আমাদের মতামত হচ্ছে যে কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া উচিত। জামাত ইসলাম 1971 সালে যেভাবে অপরাধ করেছে সেই বিচারের আমি বরাবর পক্ষাবলম্বন করেছি এবং আমি মনে করি এটা ঠিক আছে বিচারের সিদ্ধান্ত। এমনকি যেটার উন্নতা আছে সেটা হচ্ছে জামাত ইসলামীকে পার্টি হিসেবেও অপরাধী পার্টি হিসেবেও বিচার করা উচিত ছিল। একই সঙ্গে ওই বিচার প্রক্রিয়া যখন চলছে সেই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক আইনের অধীনে সঙ্গতি পরায়ণ করবার জন্যে আমরা দাবি করেছি এবং ঠিকমতো হচ্ছে না এরকম কোনো পয়েন্ট ছিল বলে আমি যখন বলেছি সেই কারণে আমার বিরুদ্ধে তখন আন্তর্জাতিক অপরাধের যে ট্রাইব্যুনাল আমার বিরুদ্ধে মামলা করেছিল। অর্থাৎ আমি চেয়েছিলাম যে বিচার হোক কিন্তু সঠিকভাবে বিচারটা হোক, প্রতিশোধমূলক বিচার আসলে কোনো বিচার না। তো সেখানে ত্রুটি কিছু ছিল, কিন্তু বিএনপি সেই দিন তো প্রকাশ্যে তেমন কোনো কথা বলে নাই। একটা এত বড় আপনার যদি ক্ষুদ্র ইন্ডিভিজুয়াল হিসেবে সেই দিন আওয়ামী লীগের অধীনে বিচার চেয়েও সেই বিচারের একটা সুষ্ঠু পদ্ধতিতে আন্তর্জাতিক মানসম্মত বিচারের দাবি করার কারণে সেদিন আমাদেরকে কারাগারে যেতে হয়েছে, আদালতে যেতে হয়েছে, আদালতের মামলা ফেস করতে হয়েছে। তো সেখানে ত্রুটি কিছু ছিল, কিন্তু এই কথা মোটেও বলা যাবে না যে তাদেরকে বিচার করাটা সেগুলো মিথ্যা মামলা ছিল। মিথ্যা মামলারও মানে একটা সঠিক মামলার সঠিক পদ্ধতিতে বিচার হওয়া প্রয়োজন। এখনও যারা এবং নতুন ট্রাইব্যুনাল এসছে, আমরা আবারও বলবো আওয়ামী লীগ অত্যন্ত অপরাধ করেছে। 3 সপ্তাহের মধ্যে 1,500-এর উপরে মানুষকে যে হত্যা করেছে নিজের দেশে সিভিলিয়ানদের, কারণ তারা রাজনৈতিক অধিকার চেয়েছিল বলে, একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন চেয়েছিল বলে, সেটার জন্য যে মামলার সিদ্ধান্ত হয়েছে সে সঠিকভাবে হয়েছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আওয়ামী লীগ যেই পদ্ধতিতে মামলা বিচার করেছে এখনও যাতে সেই পদ্ধতিতে না হয়, এইটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, আইনানুগ হয়, সেইটা গুরুত্বপূর্ণ। তবে আমি আরেকটা প্রশ্ন টেনে আনতে পারি। মির্জা সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব সম্মান করি। উনি একজন অত্যন্ত সৌজন্য পরায়ণ, সুশিক্ষিত, রুচিবান রাজনীতিক। সেই সময়ে তাৎক্ষণিকভাবে তিনি মুক্তিযুদ্ধে ওইখানে অবস্থায় যারা প্রবাসী থেকে যারা আন্তর্জাতিক জনমত তৈরি করবার জন্যে প্রথম প্রহরেই মাঠে নেমেছিলেন, তিনি তাদের একজন। এটা ইটস এ ফ্যাক্ট অফ হিস্ট্রি। এখানে আপনার দ্বিমত করবার কারোর কোনো সুযোগই নেই, এখানে এগুলি ডকুমেন্টেড আছে। দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই তিনি বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসেন এবং ইউনূস বাংলাদেশের উন্নয়ন চান, আন্তরিকভাবেই চান, এটা আমি বিশ্বাস করি। তো জিয়াউর রহমানও চাইতেন, আমার ধারণা প্রত্যেক রাজনীতিকেই চান। করতে গিয়ে বাস্তবে নানা কারণে নানানভাবে পথবিচ্যুত হন, সেটা আরেক আলোচনা। কিন্তু জিয়াউর রহমানের যে রাজনীতিক হিসেবে, তার ব্যাপারে একজন নাগরিক হিসেবে, ইতিহাস সচেতন নাগরিক হিসেবে রাজনীতিক জিয়াউর রহমান সম্পর্কে আমার অনেক রিজার্ভেশন আছে। আমি তার বিশাল কোনো অ্যাডমায়ারার নই, কিন্তু জিয়াউর রহমানের যে ঐতিহাসিক ভূমিকা, যেটার প্রতিচ্ছবি দ্বিতীয় কোনো মানুষের মধ্যে দেখবার কারোর সুযোগ নাই, সেইটা আমার ধারণা মির্জা মিস করেছেন। কোথায়? সেটা হচ্ছে যে 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানিরা বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপর এই গণহত্যার কার্যক্রম শুরু করল, তখন বিগত 23 বছর বিশেষত মার্চের আন্দোলন, এইটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে রাজনৈতিকভাবে স্বাধীনতার আকাঙ্ক্ষী হয়ে উঠেছিল এবং 25শে মার্চের মধ্য দিয়ে যেটা একেবারে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়ে যায় যে এরপরে আর পাকিস্তানিদের সঙ্গে থাকা যায় না। একটা রাষ্ট্র গঠন করবার জন্যে একটা জনগোষ্ঠীর দিক থেকে এই যে তাৎক্ষণিকভাবে দীর্ঘ প্রক্রিয়ার ফলে যখন ওই যেটাকে বলে যে তার একটা গুণগত রূপান্তর সাধিত হয়, অর্থাৎ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে আর নয়, একটা নতুন রাষ্ট্র করবার রাজনৈতিক কনসেনসাস 25শে মার্চের রাতের পরের দিন 26শে মার্চে তৈরি হয়ে যায়। কিন্তু পৃথিবীতে কেবলমাত্র একটা রাষ্ট্র গঠন করবার জন্য বা
শুধুমাত্র রাজনৈতিক কনসেনসাসই যথেষ্ট নয়। রাষ্ট্রের একটা অন্যতম উপাদান হচ্ছে তার সামরিক উপাদান। যা পলিটিক্যাল উপাদান হচ্ছে মানুষ চায়, একমত যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না, নতুন রাষ্ট্র চাই। কিন্তু সেই নতুন রাষ্ট্র ডিফেন্ড করবার জন্যে একটা গণহত্যাযজ্ঞ যখন চলছে, তার যে মিলিটারি কম্পোনেন্ট, সেই মিলিটারি কম্পোনেন্ট আওয়ামী লীগের ছিল না, কারণ তারা সব পালিয়ে গেছেন ঘর ছেড়ে। তাদের কোনো সশস্ত্র প্রতিরোধ করে তুলতে আমরা দেখি নাই। ঠিক এই সময়ে জিয়া যখন জীবনের ঝুঁকি নিয়ে তার আপনার কমরেডদের নিয়ে জিয়া যখন যেই মুহূর্তে বললেন আই রিভল্ট এবং স্বাধীনতা